আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ভর্তার নামটি উচ্চারণ করার সাথে সাথেই চোখের সামনে ভেসে আসে নানা রকম ভর্তার ছবি। আর ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমরা সবাই একরকম ভর্তা পছন্দ করি না, এক একজনের এক এক রকম ভর্তা পছন্দ হয়। তবে আজ যে ভর্তাটি আমি করে দেখাবো, এই ভর্তাটি অনেকেই পছন্দ করেন, আমাদের তো খুব পছন্দ। আজ ভর্তা হবে চ্যাপা শুটকি দিয়ে। কিভাবে হবে ভর্তা চলুন দেখি। যা দিয়ে ভর্তা হবে সেই চ্যাপা শুটকি দেখে নিচ্ছি। চ্যাপা শুটকি নিয়েছি 12টির মতো। এই শুটকি এখনো ধোয়া হয়নি, কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। শুটকি ভর্তায় আরও লাগবে মরিচ। আমি নিয়েছি ভর্তার জন্য শুকনা মরিচ, রসুনের কোষ খুলে রেখেছি। আর লাগবে হলো পেঁয়াজ, পেঁয়াজের খোসাও ছাড়িয়ে রেখেছি। চ্যাপা শুটকি কীভাবে পরিষ্কার করতে হবে আজ আমি দেখাচ্ছি না, তবে বলে দিচ্ছি। শুটকিগুলো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি 5-7 মিনিট। ভিজানো থাকার পর শুটকি নরম হবে, তখন হাত দিয়ে একটু ঘষে নিলে মাছের আঁশ উঠে যাবে। এখনও ভালোভাবে ভেজেনি শুটকি, তাই উঠছে না মাছের আঁশ। চ্যাপা শুটকি আঁশ সহই দেওয়া হয়। শুটকির আঁশ আমাদের এভাবে পরিষ্কার করে নিতে হবে। এবার মশলা ভেজে নিচ্ছি। পাত্র বসিয়ে চুলা ধরিয়ে রেখেছি। পাত্র গরম হয়েছে, এর মধ্যে দিচ্ছি রসুনের কোষ আধা কাপ। আমি দেশি রসুন নিয়েছি। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রসুন ভাজতে হবে। 2 মিনিটের মতো রসুন ভেজে নিয়েছি। হালকা ভাজা হয়েছে, এর মধ্যে দিচ্ছি শুকনো মরিচ। মরিচ দিলাম 14টির মতো। ঝাল বেশি খেতে চাইলে আরও মরিচ বাড়িয়ে দিবেন। মরিচ সহ আরও 1 মিনিটের মতো ভেজে নেব। মরিচ রসুন ভাজা হয়েছে, আর ভাজতে হবে না, চুলা বন্ধ করে দিলাম। এইরকম রঙই থাকবে মরিচ রসুনের। মরিচ রসুন ভাজার এইরকম রং থাকতেই নামিয়ে নিচ্ছি। শুটকিও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুসুম গরম পানি দিয়েই শুটকি ধুয়ে নিতে হবে। বেশি গরম পানি দিয়ে শুটকি ধুতে গেলে গলে যাবে। আর শুটকির মাথাগুলো আমি ফেলে দিয়েছি, মাথাতে ময়লা থাকে। এখানে 12টির মতো শুটকি আছে। চ্যাপা শুটকি হয় পুঁটি মাছ দিয়ে। আবারও পাত্র বসিয়ে রেখেছি। এই পাত্রে দিচ্ছি 1 চা চামচ তেল। এই তেলে শুটকিগুলো ভেজে নেব। চুলার আঁচ কমিয়ে 1 মিনিটের মতো শুটকি ভেজে নিচ্ছি। এই ভর্তা কাঁচামরিচ দিয়েও করা যাবে, তবে শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগবে। 1 মিনিটও হলো, আমাদের শুটকি ভাজাও হলো। এবার শুটকি নামিয়ে নিচ্ছি। এই পাত্রে শুটকি ভর্তার জন্য দিচ্ছি 1/3 কাপ তেল। এই তেলে দেব হলো পেঁয়াজ। আগেই পেঁয়াজ আধা চেঁচা করে রেখেছিলাম। এই ভর্তা পেঁয়াজ কুচি দিয়ে করলে ভালো লাগবে না, আর মিহি করে বেটে দিলেও ভালো হবে না ভর্তা। আমি দেশি পেঁয়াজ নিয়েছি 250 গ্রাম। পেঁয়াজ ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। এর মধ্যে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ লবণ। লবণ পরে দেখে দেওয়া যাবে যদি লাগে। একটু মিশিয়ে নিলাম। এখন আবার দিচ্ছি সেই রসুন আর শুকনো মরিচ বাটা। এগুলো মিহি করে বেটে নিয়েছি। পেঁয়াজের সাথে মিশাচ্ছি ভালো করে। শুকনো মরিচ আর রসুন পেঁয়াজের সাথে মিশে খুব সুন্দর রং হয়েছে। আঁচ বাড়িয়ে ভেজে ফেললে এইরকম সুন্দর রং হবে না। এই ভর্তাটি চুলার আঁচ কমিয়েই করতে হবে। এর মধ্যে আবার দিচ্ছি ভেজে রাখা চ্যাপা শুটকি। এই শুটকিও বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ড করেও নিতে পারেন শুটকি। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝামাঝির চেয়েও কমানো আছে। 5 মিনিট পর ফিরে এলাম। একটু পরপর নেড়ে দিতে হবে, নিচে যেন লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নিচে লেগে গেলে শুটকির ঘ্রাণ নষ্ট হয়ে যাবে, রঙও নষ্ট হয়ে যাবে। এখনও রান্না হয়নি, পেঁয়াজ ঘন হয়ে এসছে। খুব বেশি শুকাবো না, আর 3-4 মিনিট রান্না করলেই আমাদের হয়ে যাবে। এই ভর্তাটি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে। যারা একেবারেই ঝাল খেতে পারেন না তারা মরিচ একটু কমিয়ে দিবেন। চুলা গাছ একই রকম আছে, শুধু খেয়াল রেখেছি নিচে যেন লেগে না যায়, সেই জন্যই একটু পরপর নেড়ে দিতে হবে। পেঁয়াজ থেকে পানি শুকাচ্ছে, পেঁয়াজের ভেজা ভাব কমে যাচ্ছে। নেড়ে চেড়ে ভর্তা করে নিচ্ছি। আস্তে আস্তে ভর্তার রঙও গাঢ় হচ্ছে। এই শুটকি ভর্তা নানা রকম করে খাওয়া হয়, তবে এই রকম করে ভর্তা খুব মজা হয়। এই ভর্তা খুব মজা হওয়ার কারণ হচ্ছে পেঁয়াজের জন্য। তবে আপনারা হয়তো বলবেন, পেঁয়াজ তো সব ভর্তাতেই দেওয়া হয়। তা হয়, এই ভর্তাতে পেঁয়াজ দেওয়া হয় অন্যরকম করে, যেমন আধা চেঁচা করে।
পেঁয়াজ সেদ্ধ হবে, তবে গলে যাবে না। খাওয়ার সময় পেঁয়াজ মুখে লাগবে, তখন ভর্তা খেতে আরো ভালো লাগবে। চ্যাপা শুটকি সবজি দিয়ে অন্যরকম করে রান্না করার একটি ভিডিও আছে আমার চ্যানেলে, নিচে লিংক দেওয়া থাকবে, আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন। এর মধ্যে শুটকি ভর্তা হয়ে গিয়েছে, প্রায় 10-12 মিনিটের মতো লেগেছে শুটকি ভর্তা হতে। ভর্তা হয়েছে কি করে বুঝবো? এই যে দেখুন, তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ মরিচ থেকে, চারপাশ দিয়ে তেল বের হচ্ছে। আমাদের ভর্তাও হয়ে গিয়েছে। মজার এই চ্যাপা শুটকি ভর্তা গরম ভাতে তো ভালো লাগবেই, পোলাও, বিরিয়ানি এবং পোলার চালের খিচুড়িতে আরও ভালো লাগবে এই মজার চ্যাপা শুটকি ভর্তা। এই ভর্তা আপনারা 5-7 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, তবে ফ্রিজে রাখতে হবে। এই শুটকি ভর্তা আমরাও এভাবে করে রাখি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।